গুলো ভুলে গেল, মানুষগুলো দুনিয়ার রং ভঙ্গিতে মানুষগুলো পরিণত হয়ে গেল। কেউ চলে গেল ইসলামের পক্ষে, কেউ চলে গেল ইসলামের বিপক্ষে। কোন মানুষগুলো আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করবা, কোন মানুষগুলো আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করছো, কোন মানুষগুলো এখনো আমার আল্লাহকে ভুলে যাও। বাবাজি একটা কথা মনে রাখো, একটা কথা স্মরণ রাখো, এই পৃথিবীর জমিনে আমার মায়ার আল্লাহ মানুষদেরকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষদেরকে আমার আল্লাহ দুনিয়াতে প্রদারোপণ করাইলো। এই মানুষগুলো আমার আল্লাহর দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলো আমি আল্লাহর দুনিয়ার জমিনে এসে মানুষগুলো দুনিয়ার জমিনে এমন অবস্থায় হয়ে গেল, এই মানুষগুলো বিভিন্ন পন্থায় ভাঙ হয়ে গেল। কেউ চলে গেল ইসলামের পক্ষে, কেউ চলে গেল ইসলামের বিপক্ষে। আরে বাবাজি এই মানুষগুলোকে আমার আল্লাহ এক প্ল্যাটফর্মে আনার জন্য বিশ্বনবী জনাবে নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠা দিল। জোরে জোরে কওনা মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বিশ্বনবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আগমন করলো। এই দুনিয়ার জমিনে আগমন করার আগে মুসলমান ইমানদার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে আমার আল্লাহ উঠে নেওয়ার পরে, এরে বাবাজি এই দুনিয়ার জমিনে কোনো মানুষ নামাজ পড়তো না, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ হালাল হারাম বুঝতো না, এই দুনিয়ার জমিনে মানুষ কোনো পর্দা করতো না। মানুষগুলো জাহিলাতের যুগ হিসাবে মানুষগুলো পরিণত ছিল। এই মানুষগুলো অন্যায় করত, এই মানুষগুলো অবিচার করত, এই মানুষগুলো মুসলমান ইমানদার জিন্দা কন্যা সন্তান জীবিত এরকম মৃত্যু দিত। জীবিত মানুষগুলো মানুষদেরকে গুম করে ফেলতো, মানুষগুলোকে অন্যায় করত। তিন শব্দ ও মুসলমান ইমানদার, দিন সত্য মানুষ এটা মানত না, দিন মানুষগুলো ভুলে যাইত। এই দিন যে এমন একটা জিনিস, এই জিনিসটা এরা বুঝতো না। আরে বাবাজি এই আইয়ামে জাহিলাতের যুগে এমন অবস্থা ছিল, মানুষগুলো কাবা করে মূর্তি পূজা রেখে তারা ইবাদত করত, উলঙ্গ অবস্থায় থাকতো। রাস্তা দিয়ে যদি কোনো গর্ভবতী মহিলা যাইত, ওই মহিলাকে কিছু যুবক কিছু বৃদ্ধ ওই মহিলা নিয়ে কি তারা বাজি ধরতো, তারা টার্গেট করতো, একদলকে জিগাইতো বলো না ওই মহিলার গর্ভের ভিতরে কি সন্তান। একদল ডাকতে বলতে ভাইয়া এই মহিলার গর্ভে হইল ছেলে সন্তান, আরেকজন বলতো না 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 এই মহিলার গর্ভে হইল কন্যা সন্তান। এরে বাবাজি এবার তারা দুই দলে মিলা ঝগড়া করতো। এরা একদল সিদ্ধান্ত নিত, এরপরে আরেক দল সিদ্ধান্ত নিত। একদল সিদ্ধান্ত নিত আমরা এই মহিলার পেট ফাড়ি করে দেব, এই মহিলার ভিতরে কন্যা সন্তান না ছেলে সন্তান। এরে বন্ধু তারা রাস্তা দিয়ে মহিলারা যাইলে, তারা রাস্তা দিয়ে গর্ভবতী মহিলা যাইলে এরা কেমন কাজ করতো, যাইতে দিত না, তাদেরকে হত্যা করতো। পেট ফাড়ি দিয়ে দেখতো কন্যা সন্তান না মেয়ে সন্তান, ছেলে সন্তান না মেয়ে সন্তান। এরে বাবাজি ওই আইয়ামে জাহিলাতের যুগ আমার আল্লাহ দূর করার জন্য বিশ্বনবীকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। বিশ্বনবী দুনিয়াতে আসছেন, এই বিশ্বনবী এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়া শুরু করলো। ওরে বন্ধু আল্লাহ নবী দুনিয়ার জমিনে দাওয়াত দেয়, আমার আল্লাহ খুশি হইয়া নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবীর হাতকে শক্তিশালী করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীয়তের দাওয়াতটা আরো মজবুত করার জন্য আল্লাহ মানুষদের হেদায়েতের জন্য পুরা 30 পারা কোরআন নাযিল করলো। জোরে জোরে কওনা মুসলমান সুবহানাল্লাহ। ওরে বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন
যেহেতু কোরআনটা নাজিল করলো, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ কি মেসেজ দিয়ে দিল, কোরআনটা কেন দুনিয়ার জমিনে আগমন করলো, কোরআনটা দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিল, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তামাম দুনিয়ার মানুষদের বলে দেন, নবী গো আপনি তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, কোন মানুষ যদি আমার আহ্বান মেনে নেয়, কোন মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ পুরস্কার দেবো দুইটা। 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, 2 নম্বর পুরস্কার আমল নামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। এরে বন্ধু, কোন দিক নজর দিবেন না বাজান, কোন দিক ডিস্টার্ব দেবেন না। আমি অন্ধ মানুষ যদি বয়ান করতে পারি বাবা, তুই কেন পারবি না? আমি অন্ধ মানুষ যদি টুপি পড়তে পারি, তুই কেন পারবি না? এরে বাবাজি, আমার আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দিল। আমার আল্লাহর কোরআন শুধু এই মেসেজটা নিয়ে আসেন নাই, হাজার হাজার মেসেজ আমার আল্লাহর কোরআন দেয় পৃথিবীর মানুষদেরকে সচেতন করে। আমার আল্লাহর কোরআন বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার সাথে বলো জবান খুলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আওয়াজ দিয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওরে বাবাজি, ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। বলুন তো দেখি মুসলমান, ইবাদত করব কার? সাহায্য চাইব কার? সিজদা দেব কার? ও বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আমার ইবাদত করে, আমার কাজে সাহায্য চায়, আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। বলো না 10টি করে নেকের আশায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলো না বাবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে বাবাজি, ইয়াকা না'বুদু আল্লাহর ইবাদত করলে, ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ পুরস্কার দিয়ে দেবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি আমার আল্লাহ দান করে, আমি আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা বাকি রইল না। এরে বন্ধু, ওই রাস্তা দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়া, সোজা সরল পথ দিয়ে আমি জান্নাতে নিতে পারবো। বাবাজি, এই মানুষগুলো দুনিয়ার জমিনে যখন আসলো, মানুষগুলোকে আস্তে আস্তে আমার আল্লাহর নবী এই কোরআনের কথাগুলো এইভাবে শোনাইতে থাকলো। মানুষগুলোকে এক আল্লাহর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা পৃথিবীর মানুষদেরকে আমার বিশ্বনবী জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলো। বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, বেঈমানদের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। মুহাম্মদ তো আমার বাপ দাদার ধর্মের ভিতর চুনকালি লাগায়। আরে বন্ধু, আমার দিক দেখার কোনো দিক নজর দেবেন না, প্লিজ কোনো দিক খেয়াল করবেন না। এরা ষড়যন্ত্র করা শুরু করলো, গোপনে বৈঠক করা শুরু করলো, মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদকে পৃথিবী থেকে কিভাবে বিদায় করা যায়, একটা ষড়যন্ত্র করলো, একটা বৈঠক করলো। কিন্তু আমার আল্লাহ কুরআনের ভিতরে আমার আল্লাহ বান্দাদেরকে বলে দিলেন,
فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ জানা দিল নবীর মাধ্যমে, তোমাদের নবী যেটা তোমাদেরকে ধরতে বলে সেটা তোমরা ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছাড়ো। রে বাবাজি, আল্লাহ নবী আমাদেরকে হক ধরতে বলছে, বাতিল ছাড়তে বলছে। আল্লাহ নবী কোরআন ধরতে বলছে, সুন্নাহ ধরতে বলছে, বাতিলগুলো ছাড়তে বলছে। বলো তো দেখি নবীর কথা মানার দরকার আছে না না? আরে বন্ধু, আল্লাহ নবী যখন এইভাবে দাওয়াত দিল মুসলমান ইমানদার নবীকে ধ্বংস করার জন্যে, নবীজিকে হত্যা করার জন্যে, বড় বড় কাফেরদের লিডারগুলো মিটিং করা শুরু করলো, বড় বড় কাফেরগুলো মিটিং করা শুরু করলো। ওই মিটিংয়ের ভিতরে একটা লোক উপস্থিত ছিলেন, যেই লোকটার নাম হচ্ছে হযরত ওমর। ওমর তখন মুসলমান হয় নাই বাবাজি, ওমর মুসলমান হয় নাই। একজন মুসলমান ইমানদার আমার দিক তাকান, কোনো দিক নজর দেবেন না। আরে বাবাজি, ওমর তখন মুসলমান হয় নাই, ওমর কালিমা পড়ে নাই। এবার মুসলমান এবার হযরত ওমর বসা, আরো বড় বড় লিডার বসা। আবু জাহেল মাথাটা লড়াইয়া লড়াইয়া, বাবরি চুল উড়াইয়া উড়াইয়া বলতেছেন, কে পারবা মুহাম্মদের কল্লা এনে দিতে? আমি তার 100 লাখ উপহার দেব। আমার ভাইরা, ওই সময় কিন্তু মুসলমান ইমানদার আমার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার ভিতরে, এই মদিনার ভিতরে এমন একজন লোককে আল্লাহ তুমি তোমার ইসলামের জন্য কবুল করো, যেই লোকটার মাধ্যমে আমি পুরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি নবীর পক্ষে সহজ হয়ে যাবে। আরে বাবাজি, ও মুসলমান ইমানদার, এবার অনেকগুলো কাফের বৈঠক করে আবু জাহেল মাথা লড়াইয়া লড়াই বলতেছে, ওমর লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, আমি পারবো নেতাজি, আমি পারবো মুহাম্মদের কল্লাটা এনে দিতে। বাজানো, কোনো দিক নজর দেবেন না বাজানো। এবার ওমর দাঁড়ায় বলতেছেন, নেতাজি আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। মনে রাখবেন মুসলমান, উমর কয়জন? উমর কয়জন? নিঃসন্দেহে বলুন, উমর 2 জন। উমর কয়জন? এটা আওয়াজ দেখো মুসলমান, উমর কয়জন? 2 জন। একজন হইল উমর ইবনুল খাত্তাব, আর একজন হইল উমর ইবনুল হিশাম। উমর কয়জন? এক কথা কর না, উমর কয়জন? 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 কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? উমর কয়জন? একটু আওয়াজ দাও বাবা, কেমন জানি মনে হইতেছে এখন আবার গুরুস্থানে ঢুকলাম। একটু আওয়াজ দাও, উমর কয়জন? 2 জন। একজন হইল খাত্তাবের বেটা উমর, আর একজন হইল উমর ইবনুল হিশাম, আর একজন হইল উমর ইবনুল খাত্তাব। একজন হইল উমর ইবনুল খাত্তাব, আর একজন হইল উমর ইবনুল হিশাম। উমর 2 জন। এক উমর মাথা লড়াই আর কয়, কে পারবা মুহাম্মদের কল্লাটা এনে দিতে? তারে আমি 100 লাখ উপহার দেব। এবার উমর তখন মুসলমান হয় নাই। উমর খাত্তাবের বেটা উমর দ্বারা কয়, না তা তুমি যদি তোমার ওয়াদা ঠিক থাকো তাহলে আমি পারতাম মুহাম্মদের কল্লাটা এনে দিতে, তোমার আমি মুহাম্মদের কল্লা এনে দেব, কিন্তু বিনিময় কি দিবা? কয় কে আমি বিনিময় তোরে 100 লাখ উপহার দিব। কয় নেতা, তোমার কথা তো বিশ্বাস করতার মতো না, তোমার কথা তো আমি বিশ্বাস করি না। তুমি যদি কাগজ কলমের ভিতরে লিখা দিতে পারো যে তুমি 100 লাখ উপহার দিবা, আমি উমর খাত্তাবের বেটা মুহাম্মদের কল্লা এনে দিব। নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল লিখা দিছে, উমর কয় আমি বিশ্বাস করি না। বর্তমান অবস্থা তো তাই, আমরা যাদেরকে নেতা বানাই, ভোট দিয়া নির্বাচন করি, ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা। কথা কও, কথা কও। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি যদি ভবিষ্যতে এমপি হতে পারি কিংবা মন্ত্রী হতে পারি, আপনাদের এই দুঃখ কষ্ট আর দেখতে হবে না। আপনাদের রাস্তা, পাকা রাস্তা ভেঙে আমি মাটির রাস্তা করে দেব। হাজার হাজার মানুষদেরকে বিল্ডিং ভেঙে ছুনের ঘর করে দেব, ছুনের ঘর ভেঙে বিল্ডিং করে দেব। আছে না? না আছে না? না
আরেকজন আবার সংসদে তারা এক হইতো বিদ্যুৎ লাগবো গো বিদ্যুৎ। বিদ্যুতের ফেরিওয়ালা, হ্যাঁ বিদ্যুতের ফেরিওয়ালা কই গেল বিদ্যুৎ? হ্যাঁ বিদ্যুৎ নিয়ে কয় আপনি গান শুনতে চাইতেন, আমি গানই কোন এটা কোনো কথা? সংসদে উঠটা লাগাইতো কা। আরে দয়াল আমার মনে আগুন জ্বালাইলি, মনে আগুন জ্বালাইলি। কথা কন না কেন? আরেকজন কিছু পিস দু হাত আছে না নাই? এরা যুক্তি ছাড়া আবার গান কয় আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায়। সেই দিন তোর বাপে দেখছো কবে খাজায় গান গাইছে? যুক্তি ছাড়া গান গাছ। হ্যাঁ কই গেল তোর যুক্তি? কই শরীয়তের মোল্লারা নামাজ পড়তে কয়, নামাজ পড়বো কোন জায়গায়? সব জায়গায় তো মোকরাম সিজদা করছে। নাউজুবিল্লাহ কহ। হ্যাঁ নাউজুবিল্লাহ কহ। মমতাজের ভক্ত যারা একটু কষ্ট লাগতেছে না? কথা কয় না কেন? কষ্ট লাগতেছে না? হ্যাঁ যারা কথা কইব না নিঃসন্দেহে মনে করবেন ওই দলের লোক। কথা কন, কথা কন। এবার হযরত উমর ডাক দে কয় না তা তাইলে তুমি কি সত্যি 100 লাখ উপহার দিবা? কয় হ্যাঁ দিতাম না। মানে কস কি? নিয়ত করে ফলাইছি যে মোহাম্মদের কল্যাণ এনে দিতে পারবে 100 লাখ উপহার দিব। উমর কয় আমি পারতাম। এবার আবু জাহেল কয় সময় লাগবে কয়দিন? উমর কয় ধরো এই 3 দিন। সময় লাগবে কয়দিন? কথা কন, কথা কন, কথা কন। সময় লাগবে 3 দিন। আল্লাহ ডাকতে বলেন উমর রে তোর ইসলাম গ্রহণ করতে লাগবে মাত্র 3 দিন। জোরে কও মুসলমান আল্লাহু আকবার। এবার যখন উমর এই নিয়ত করছে, ওই দিক দিয়ে আল্লাহর নবী 2টা হাত কাবার দিকে হইয়া 2টা হাত আল্লাহর দিকে উঁচু করে ডাক দেয়, ও মালিক, এই শহরে আল্লাহ একজন হইল উমর ইবনুল খাত্তাব, আরেকজন হইল উমর ইবনুল হিশাম। আল্লাহ তোমার বলি গো আল্লাহ, তুমি এই 2 জনের একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি পয়গাম্বরের, তোমার পয়গাম্বরের, আমি মুহাম্মদের কালিমা প্রচার করতে সহজ হয়ে যাবে, দিন প্রচার করতে সহজ হয়ে যাবে। এরে বাবাজি, আল্লাহ নবী দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হইতে দেরি না। জিবরাইল এসে নবীর খবর দিল, নবী গো আপনি শুনে রাখেন, সুসংবাদ শুনে রাখেন, আল্লাহর দোয়া, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে নবী, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। কিন্তু নবী গো উমর ইবনুল খাত্তাব, আরেকজন হইল উমর ইবনুল হিশাম, আমার আল্লাহ উমর ইবনুল খাত্তাবকে কবুল করলো, উমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য মঞ্জুরি দিয়ে দিল, উমর ইবনুল হিশামকে আমার আল্লাহ মঞ্জুরি দিলেন না। নবীজি আমার মায়ার আল্লাহ উমর ইবনুল খাত্তাবকে আপনার দিন প্রচার করতে, ইসলামের জন্য আমার আল্লাহ মঞ্জুরি দিয়ে দিছে। জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। উমরের আল্লাহ মঞ্জুরি দিয়ে দিছে। উমর বাড়ি যাইতেছে, বাড়ি যায় আর কোনো কথা নাই, 100 লাল উপহার পাবে। চিন্তা করছেন কি পরিমাণ লোভ, 100 লাল উপহারের লোভে বাড়ি যায় ডাক দেয়, কয় বিবি, কয় কিতা খন স্বামী, কয় দিকে আয়ো। আইসে কয় আজকে আপনার মন খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? কয় মন খুশি লাগবো না, 100 লাল উপহার পাবো। কয় বিনিময়? কয় কাজ করতে হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটতে হবে। নাউজুবিল্লাহ কন, একটু নাউজুবিল্লাহ কন। যেই নবীর চেহারা দেখলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, যেই নবীর চেহারা দেখলে আমার আল্লাহ খিদা নিবারণ করে দেয়, সেই নবীর কল্লা কাটবো কেডা? উমর ইবনুল খাত্তাব। তখন উমর মুসলমান হয় নাই। বিবি ডাক ডাক কইতাছে, স্বামী গো আমি একটা কথা বলি কি,
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো কারো ক্ষতি করে না, আপনি ওনার কাল্লা কাটবেন কেন? কয় চুপ থাক, কয় খরতাম করে জানোস, কয় আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগাইছে, এই জন্য আমার বাপ দাদা ধর্মবাদ দিয়ে আল্লাহর কোরআনের কথা বলে, এক আল্লাহর কথা বলে, এই জন্য আমি ওর কল্লাটা খাটতাম। বিবি তো টের হয়ে গেছে, গেছে উমর গরম মেজাজের লোক, উমরের সাথে তো কথা বলা যাবে না। কষ্ট হইতেছে? উমরের সাথে কথা বলা যাবে না ভাইও, আমার দিক তাকান, মজা লাগবে, একটু পরে দেখবেন আল্লাহর এই জমিন শুদ্ধা কান্না করতেছে। আমি কেমন জানি বুঝতে পারলাম, আমি যেমন কেমন বুঝতে পারছি যে এই মাটিতে কারা জানি বসে আছে, কার জন্য জানি আজকের এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। বন্ধুগণ আমার ভাইরা এবার বললেন, বিবি তুমি কাজ করো, কথা বেশি বাড়ায়ও না, তুমি যাও তরবারি নিয়ে আসো। তরবারি আনলেন, বড় একটা তরবারি, এই তরবারির এই পাশে 20 লাগায়, এই পাশে 20 লাগায়। 20 লাগাইতেন কেরে? কয় মোহাম্মদের কল্লার ভিতরে লাগার সাথে জানি মোহাম্মদ শেষ হয়ে যায়, এই জন্য 20 লাগায়। 20 লাগায় তরবারির ভিতরে, তরবারিটা তাকের ভিতরে রাইখা দিলেন। হযরত উমর বলতেছেন, আমি আজকে যাব না, আগামী কালকে যাব মোহাম্মদের কল্লা কাটতে। বলুন তো মোহাম্মদের কল্লা কাটতে সময় লাগবে কয়দিন? কথা কোন কয়দিন? আল্লাহ মোহাম্মদ কল্লা কাটবো, উমর আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন মোহাম্মদের কল্লা যে কাটবা, আল্লাহ বলতেছেন তোমার মোহাম্মদের কল্লা কাটতে গিয়ে তো তুমি নিজেই কল্লা দিয়ে দিবা। বলুন তো ইসলাম গ্রহণ করতে লাগবে জিবরাইল আল্লাহর নবী রে কইছে কয়দিন? কথা কোন কয়দিন? কয়দিন? 3 দিন। এবার হযরত ওমর রাত্রিবেলা ঘুমায় গেছে। হযরত ওমর যখন রাত্রিবেলা ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যা উমরের দেখ কত বড় বড় চুল, একটা জিন খবর দে, যেই জিনের মাধ্যমে হযরত উমরের চুল কাইটটা ছোট করে দিতে পারবো। উমর আমার নবীর সামনে যাইব, আমার বন্ধুর সামনে যাইব, দেখতে বেয়াদবি দেখা যায়, উমরের চুল যেন কাটতে পারে এমন একটা জিন খবর দে। আল্লাহ হুকুম করতে দেরি, জিবরাইল পালন করতে দেরি না, জিবরাইল জিন পাঠায়া দিছে, হযরত উমরের চুল যায় ক্যাস 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 করে কাটটা দিছে। জোরে কাটটা দেওয়ার পরে এবার হযরত ওমর শেষ রাত্রে ভোরবেলা ঘুমের থেকে উঠবো, ওই যে মোহাম্মদের কাল্লা কাটবো, 100 লাখ উপহার পাইব, এটার চিন্তায় আর ওমরের ঘুমায় না। তো এমন ঘুম, মানে এমন ঘুম ঘুমাইছে, আবার তাড়াতাড়ি ভোরবেলা সজাগ পেয়ে গেছে না। তো ঘুমানোর পরে উঠার পরে এবার মাথার ভিতরে এইভাবে লাড়া দেয়, চুল নাই কেটে, চুল নিল কেটা, কথা কয় না। যারা আসবো না মনে করেন ওর বই হাতে মনে হয় নিশ্চিত গুন্ড করে। হ্যাঁ এরে মিয়া, এত বুজুর্গ ভালো না, পানি ভরা না দিলে কিন্তু মানুষ পিসাব কইব না। কথা কন না কে? হ্যাঁ, কান্নার সময় কানবো, হাসার সময় হাসবো। আমার বন্ধুগণ এবার কেস উমর মাথায় চুল আনতে কয়, খেরে চুল কম, একবার বইয়ের দিকে একবার বড় বড় চোখ করে তাকা, আর একবার দরজার খিলের দিকে দেবে। কি ব্যাপার? দরজার খিলে খুলে নেয়, বউ বউয়ের থেকে উঠে নেয়, আমার চুল কাটলো কেটা? এবার চিন্তা ভাবনা করতে করতে মাথার ভিতরে হাত দিয়ে মাথাটা নষ্ট। উমর ডাক দেবে, উমরের বউ লাভ দিয়ে উঠছে, কাকা স্বামী কি হয়েছে? দেখেন না আমার বিবি সাহেবেরা যদি কিছু হয়ে যায়, কেউ যদি টিনের চালের উপরে একটা পাতা পড়ে গেল, হ্যাঁ গেদের বাপ দেখো না কি হয়েছে, ওর কে পাঠায়? আমার বন্ধুগণ এবার হযরত উমরের বউ ঘুম থেকে লাভ দিয়ে উঠছে, কয় স্বামী আপনি কি কন, কি হয়েছে? কয় বউ আমার চুল কাটলো কেডা? কই কি জানা, আমিও তো ঘুমের থেকে উঠি নাই। তাহলে কেডা কাটলো? কয় তুই তো উঠোস নাই, দরজার খিলও তো খুলে নাই, এটা মনে হয় মোহাম্মদের আল্লাহর কাম। জোরে কাম সুবহানাল্লাহ। কার কাম? আল্লাহর কাম। জোরে 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 কার কাম? ডাক দেশ না ইয়া আল্লাহ, এটা কাজ কার কাজ? মোহাম্মদের আল্লাহর কাম, আমাদের আল্লাহর কাম। এবার হযরত উমর কয়, আমি আজও যাব না, আগামী কালকে যাব মোহাম্মদের কল্লা কাটতে। এরে বাঁচানো, এবার হযরত উমর ডাক দে বলতেছেন, বিবি রে আমি আজও যাব না, আগামী কালকে যাব। এবার সন্ধ্যা যখন হয়ে গেল, হযরত উমর বিছানা করে, হযরত উমরের বিবিও বিছানা করে। এ বাবাজি, হযরত উমরের
বিবি বিছানা করে, হযরত উমর বিছানা করে। বিবিকে ডাকতে বলেন, বিবি রে তুমি কেন আলাদা বিছানা করো? বিবি ডাকতে বলেন, স্বামী গো আমি হইলাম মাইয়া মানুষ, আপনি হইলেন ছেলে মানুষ, এরে বাবা কোনো দিক নজর দিবি না, একটা ফোঁটা ডিস্টার্ব দিবি না বাজান। যে উঠতে চায় তারে উঠতে দিবা, যে চলে যেতে চায় তারে চলে যেতে দিবা বাবা, একটা লোককে আটকাবা না। রে বাবাজি এবার হযরত ওমরের বিবি ডাকতে বলেন, স্বামী গো আপনি হইলেন ছেলে মানুষ, আমি হইলাম মেয়ে মানুষ, আমার চুল হইল আমাদের জন্য সৌন্দর্য, মহিলাদের চুল হইল মহিলাদের জন্য সৌন্দর্য। অগো স্বামী আমার, গত রাতে যে আপনার চুল কাটছে কোন জমে কাটছে, আজকে যদি আমি আপনার সাথে ঘুমাই, কালকে চুল কাটছে আপনার, আজকে চুল কাটবো আমার, অতএব আপনার জায়গায় আমি আপনি ঘুমান, আমার জায়গায় আমি ঘুমাই। আরে বাবাজি গভীর রাত্রি হয়ে গেছে, উমর ঘুমায়, উমরের বিবি ঘুমায়, উমর ঘুমায়, উমরের বিবি ঘুমায়। আরে বন্ধু মাঝ রাতে দেখলো হযরত উমরের বিবি ঢুকরে ঢুকরে কান্দে, হযরত উমরের বিবি ফুপাইয়া ফুপাইয়া কান্দে। উমর ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়ে বললেন, বিবিরা তোমার চোখের ভিতরে কেন পানি? কে কষ্ট দিল? কি স্বপ্ন দেখলা? কেন কান্না করতেছো? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার আমি আজকে এমন একটা আজীব স্বপ্ন দেখছি। ওগো স্বামী আমি এমন একটা আজীব স্বপ্ন দেখছি স্বামী, আমি জীবনে কোনোদিন এইরকম স্বপ্ন দেখি নাই, এই জন্য আমি কাঁদতেছি। এবার উমর ডাকতে বলেন, বিবি রে তুই কি এবং স্বপ্ন দেখলা যে এই জন্য তুমি চোখের পানি ফালাইতেছ, যেই জন্য তুমি কান্না করতেছ? আগো বিবি এই স্বপ্নের কথাটা আমি উমর বলিয়ে দাও। এবার বিবি ডাকতে বলেন, স্বামী আমার আপনি মুহাম্মদ নবীকে কল্লা কাটার জন্য তরবারির ভিতরে বিষ মাখাইছেন, আপনার আল্লাহর আপনার বাবার ধর্মের বিরুদ্ধে কথা বলে বিদায়, আল্লাহর পক্ষে কথা বলে বিদায়, এই জন্য আপনি তাকে বিষ মাখাইলেন, তরবারির ভিতরে তার কল্লা কাটবেন। আগো স্বামী আমার আমি গভীর রাতে স্বপ্ন দেখি আপনি মুহাম্মাদের দরবারে যাইয়া, মুহাম্মদ নবীর দরবারে যাইয়া তরবারি ফালাইয়া আত্মসমর্পণ করিয়া আপনি মুহাম্মাদের আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে জোরে কোন মুসলমান সুবহানাল্লাহ। উমর ডাকতে বললেন, বিবি রে কে স্বপ্ন দেখতে বললো? বিবি তোর এই স্বপ্ন কে দেখতে বললো? বিবি আমি আজও যাব না, আগামীকালকে যাব। বলুন তো দেখি মুসলমান বাকি আছে আর কয়দিন? বাকি আছে মুসলমান ইসলাম গ্রহণ করতে একদিন। উমর কিন্তু মুহাম্মদের কল্লা কাটতে পারবে না। বাজার আপনারা উমরের জিন্দেগি, উমরের ইসলাম গ্রহণের ইতিহাস অনেকের ভাবে অনেকভাবে শুনছেন, ওলামায়ে কেরাম মসজিদে বয়ান করে, কিন্তু এইভাবে বলে না। আমি একটু সময় নিয়ে বলবো। বাজান মুসলমান ইমানদার একটু সময় দিবেন, খারা খারা আমি দেখবো না দেখবো আমার আল্লাহ। দুই হাত তোলে আমার আল্লাহর দেখাও। লিল্লাহ তাকবীর, হাতটা একটু লাড়াচাড়া দেন। লিল্লাহ তাকবীর। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলুন আমিন। বাবাজি আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দিবেন না। আমার ভাইরা রে ও মুসলমান ইমানদার, কোনো দিক নজর নাই, কোনো দিক ডিস্টার্ব নাই। বাজার আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো আমি? প্রধান বক্তা আছে, ছেড়ে দেব? হ্যাঁ চলবে কি চলবে না? কথা কন চলবে কি চলবে না? কেউ যাব না ইনশাআল্লাহ। কথা কস না, কেউ যাব না ইনশাআল্লাহ। নবীর চেহারা দেখলে, যেই নবীর কল্লা কানবো ওই নবীর চেহারা দেখলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু মুসলমান হয়ে নবীর মহব্বত অন্তরের ভিতর নিয়া আমার সাথে বলো না, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। বলো না, বলো না, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তো
তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। কও না বাবা, বুড়া বাবা, কও যুবক ভাই কও, ছেড়ে দে। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি। দেন তো কোন মগাই কয় না, মারেন একটা উষ্ঠে। দেন তো কোন মগাই কয় না। জি, আমার সাথে একটু জবান খোলে আলাপ বলুন, জবান খোলে একটু মুসলমানদের আওয়াজ দিয়ে বলেন না। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মাশাআল্লাহ, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত। মারহাবা কর, মারহাবা কর। এই পিছনের লোক কও মারহাবা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত। রোজ হাসরে পাইবি নবীজির শাফায়াত, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি। বলো না বাবা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। রে বাজানো, এবার মুসলমান বাকি আছে উমরের ইসলাম গ্রহণ করতে কয়দিন? আর একটু আওয়াজ দেয়া বুড়া বাবা যুবক ভাইরা সকলে বলো না কয়দিন? আর একটু জোরে বলো না মুসলমান কয়দিন? এরে বাবাজি, এবার হযরত ওমর ডাক দা বলেন, বিবি রে আমি আজও যাব না, যেহেতু তুমি একটা খারাপ স্বপ্ন দেখে ফেলেছো, আমি আজও যাব না, পরের দিন যাবো মুহাম্মাদের কল্যাণ আনতে। আর ও বন্ধু, পরের দিন ঘুম থেকে উঠিয়া মুহাম্মাদের কল্যাণ কাটবে। সূর্য যখন গেলেন উঠিয়া তরবারিতে হাতে লইয়া ওমর যাইতেছে মুহাম্মাদের কল্যাণ কানবো, কিন্তু বাজানো হঠাৎ করে মুসলমান ইমানদার একটা কান্নার আওয়াজ হযরত ওমরের কানে বাইজা গেল। একটা বালকের কান্নার আওয়াজ হযরত ওমরের কানে লাগা গেল। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে এত সকালবেলা কে কান্দে বিবি? এত কঠিন কান্না কার, এত দুঃখ কার রে বিবি? কে এমন করে কান্না করে? এবার হযরত ওমর বিবি ডাকতে বলেন, স্বামী আমার বাড়ির রাখাল কান্না করে। কেন কান্না করে? এবার স্বামীকে বললেন, স্বামী গো আজকে 3 দিন হইতেছে, আজকে 3 দিন চলতেছে, আমার বাড়ির রাখাল বলতেছে আজকে 3 দিন হয়ে গেল আমার বাড়ির বকরিগুলো উটগুলো ঘাসের ভিতরে মুখ লাগায় না। ওগো স্বামীজি, আমার বাড়ির রাখাল ডাক দে বলতেছেন, এতদিন ধরে আপনাদের বাড়ি কাজ করি, এইরকম তো কোনোদিন দেখি নাই। আজকে উটের সামনে খানা ধরি, আজকে 3 দিন হয়ে গেল উটের সামনে খানা ধরি। উট ডান দিকে ধরলে বাম দিকে মুখ ফিরে নেয়, বাম দিকে ধরলে ডান দিকে মুখ ফিরে নেয়। ওগো স্বামী আমার, এই জন্য রাখাল কান্দে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে রাখালকে ডাকো। রাখালকে ডাকা হলো। রাখালে বললেন, ওমর ভাই এই 3 দিন হয়ে গেল এই খানাগুলো আপনার উট খায় না, দুম্বা খায় না, বকরি খায় না। ওমর ডাক দিয়ে বলেন, রাখাল দে আমার হাতে খাবার দে, দেখি আমার বাড়ির উট আমার হাতের খাবার খাই কিনা, দেখি আমার হাতের উট আমার খাবার খাই কিনা, দেরি আমার হাতে দে। উমরের হাতে খাবার দেওয়া হলো। উমর যখন ডাইনে ধরে বামে মুখ ফিরে নেয়, বামে ধরলে ডাইনে মুখ ফিরে নেয়। উমর তাকে দেখতেছি উটের চোখ দিয়ে
দিয়া টপ টপ করে পানি পড়ে, জমিন ভিজে যাচ্ছে। উট যেন কি কইতে চায়, উট যেন বলতে চায় কিতাবের লেখো লেখে, উট যেন বলতে চায় আল্লাহ আমার তুমি জবান খুলে দাও, আমি উমর রে পইলা দিই তুই খুনি, আমি খুনির হাতে কোনো খাবার খাবো না। এরে বাজানো এবার উমর টাকা দেখে উট খালি কান্দে, এবার উমর টাকা দেখি উট খালি কান্না করতেছে, কান্না করতেছে। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ কোনো দিক নজর নাই। এবার হযরত উমর তার বিবিকে বলতেছেন, বিবি রে আমার উট খানা খাইলে কাক, না খাইলে না খা, আমি এর সেইতে দামি উট উপহার পাবো, 100 লাখ উট উপহার পাবো, আমি চললাম মুহাম্মদের কল্লা কাটবো। আরে বাজানো মুহাম্মদের কল্লা কাটবে এই বলে যখন রওনা দিল, বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু নাইম ডাকতে বলেন, ওমর রে কই যাইতেছো, কই যাইতেছো এত ভোরবেলা, তরবারি উঁচু করে কই যাইতেছো? কই সরো আমার সামনে থেকে সরো, আমি মুহাম্মদের কল্লা কাটবো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরে বাঁধানো এবার নাইম যখন এই কথা শুনলো ডাকতে বলতেছেন, বন্ধু নিজে মুহাম্মদকে ঠিক করার আগে তোমার বোনকে ঠিক করো, তোমার ভগ্নিপতিকে ঠিক করো। এবার ওমর বুঝতে পারলেন না, ডাকতে বললেন, বন্ধু নাইম তুমি কি বলতে চাও? এবার বললেন, বন্ধু রে তুমি তো মুহাম্মদের কল্লা কাটবা কোরআনের জন্য, তোমার বাপ দাদার ধর্মের ভিতরে আমার মুহাম্মদ নবী চুনকালি লাগাইবে, চুনকালি লাগাই দিছে, এই কথা মনে কইরা তুমি মুহাম্মদের কল্লা কাটবা। আগে মুহাম্মদকে ঠিক করার আগে তোমার বাড়ি ঠিক করো, যার যার চিন্তা তার তার করো, যার যার কবরে কিন্তু তার তার যেতে হবে। আওয়াজ দেয়া বলো মুসলমান, কথা ঠিক কিনা? আরে বাবাজি এবার উমর বললেন, নাইম বন্ধু কি বুঝাইতে চাও বুঝলাম না। কয় যে কোরআনের জন্য তুমি মুহাম্মদের কল্লা কাটবা, যায়া দেখো তোমার বোন ফাতেমা সেই কোরআনের মালা গলায় দিয়েছে, কালিমার মালা গলায় দিয়ে আমার আল্লাহর কোরআন পড়ে। আরে বাবাজি আরে পর্দার অন্তরের মা গোমা, আমি গোপালপুর জীবনে নাও আসতে পারি, জীবনের শেষ বয়ান মনে করি, বয়ান করছি বাবা, আমি কিন্তু জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখি নাই, আমি কিন্তু জীবনে কোনোদিন বাবার চেহারা দেখি নাই। এ বাইরো কেউ কিন্তু জানো, কেউ কিন্তু উঠবা না, শেষ ভালো যা সব ভালো তার। আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যদি কবুল করে এরপরে আমার পরে প্রধান বক্তা আছে বাবা, কেউ যাব না, আমি তোমাদের ধৈর্যের বাদ ভাঙবো না। আরে বন্ধু উমর ডাকতে বলেন, নাইম রে এই যদি হয় আগে বোনের বিচার হবে, এরপরে ভগ্নিপতির বিচার, এরপরে মুহাম্মদের বিচার করব। উমর দৌড়ে যাইতেছে বোনের বাড়ির দিকে, আল্লাহ ডাকতে কয়, উমর যা রে যা, আমি আল্লাহ তোর হেদায়েতের মালা তোর বোন ফাতেমার বাড়ি ঝুলাইয়া দিলাম। জোরে জোরে কওনা মুসলমান মারহাবা। আরে বাবাজি হযরত উমর ফাতেমার বাড়ি চলে গেছে। হযরত উমর ফাতেমার বাড়ি যাওয়ার পরে দরজার কাছে দাঁড়াইছে, হযরত উমরের বোন তেলাওয়াত করতেছে, তাহা তেলাওয়াত শুনে অবাক হইতেছে। উমর কয়, বোন যদি আজকে আমার সাথে কথা না হয়, আমি উমর তার সাথে কথা কইতাম না। এবার উমরের বোন মনে মনে চিন্তা করে, এই বেটা হইলো খত্তাবের বেটা, উমর হইলো খত্তাবের বেটা, আর আমি হইলাম খত্তাবের বেটি। হ্যাঁ যদি 100 ভাগ রাগ থাকে, আমার কি 50 ভাগও নাই? হ্যাঁ দেন না, মাঝে মাঝে বউ রাগ করে, আপনাদের সাথে রাগ করে কিনে জানি না, কিন্তু আমার সাথে খুব রাগ করে ভাই। আমি যখন প্রোগ্রাম করে বাড়ি যাই, আসতে একটু দেরি হয়, রাস্তাঘাটে বুঝেন না জাম জটে থাকি। হ্যাঁ একদিন আমি টাঙ্গাইলে প্রোগ্রাম করার জন্য আসতেছি, কষ্ট হইতেছে কি? ছেড়ে দেবো, ছেড়ে দেবো? হ্যাঁ প্রধান বক্তা আছে কি, কোন ছেড়ে দেবো কি? লিল্লাহু আকবার। একদিন আমি মনে করেন যে আপনাদের এই গত বছরে যে আমি
মাজার বাড়ির প্রোগ্রাম করতে আসছিলাম এই পাশে আদর্শপাড়া টাঙ্গাইল থেকে টাঙ্গাইল পর্যন্ত কেবল গ্যাসটা নিয়ে গাড়ি দিয়ে উঠছি। এবার মনে করেন বউ আমার টেলিফোন করছে, কয় ড্রাইভার সাহেব কয় কেন টেলিফোন করছে দেন তো। ফোন রিসিভ করে দেখি যে হ্যাঁ হোম মিনিস্টার ফোন করছে। তো ফোন রিসিভ করার পরে আমার সালাম ডালাম নাই, কয় তুমি কহ নাই ব্যা। আমি কইলাম গেলামই না আমরা এখন কথা বুঝুন নাই। জি আমার ভাইরা আমার বন্ধুগণ মেয়েরা হচ্ছে ঘরের রহমত, কথা কন না কেন? মেয়েরা হচ্ছে ঘরের সৌন্দর্য, পরিবারের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে মারবেন না, মারবেন কথা কয় না, মারবেন। কিছু কিছু লোক আছে রাগ উঠলেই মারে এক থাপ্পড় জেলু যায়। এরপরে কয় বউ খাইত না, বউ আর মারতাম না, কথা কন না কেন? হ্যাঁ আর মারতাম না, কান্দ না বউ, তোমার স্যার আমার কি আছে? এরকম মগ আছে না, কথা কন না, মগ আছে না? মারে আবার আদর করে যদি আবার বিকালে খাবার না দেয়, আর যদি দয়া মায়া কয় আজকে আমি খাটের উপরে থাকবো তুমি নিচে, সারে সর্বনাশ। আমার দিক তাকা। আমার বন্ধুগণ আমার ভাইরা মহিলাদেরকে মারবেন না, মারবেন কথা কয় না, মারবেন না। মহিলাদেরকে বলবেন লাইলে আমি তোমার বড় ভালো আছি। আরে আমাদের ভিতরে সালাম কালাম উঠতে গেছে না, আমরা বইরে সালাম দিই না। বইরে বলবেন আসসালামু আলাইকুম, পারবেন না? কথা কয় না, পারবেন না? অনেকে যারা কইতেছে না, এরা কই বইরে আবার সালাম দেব, হে এটা আমার বউ, কা বইরে সালাম দেবে না কারা দিবে? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? বিয়ান সাহেবের সালাম দেয় দিনের মধ্যে 90টা, বইয়ের একটাও দেয় না। আছে না নাই? কথা কর, আছে না নাই? আমার বন্ধুগণ বেবিদেরকে মহাব্বত করবেন, মাদেরকে মহাব্বত করবেন, মেয়েদেরকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ। উমরের বোন কি বলল? উমরের যদি 100 ভাগ রাগ থাকে আমার কয় ভাগ আছে? কথা কয় না, যে কথা কইব না মনে করেন যে আমার ওয়াজ ভালো লাগতেছে না, আমি চলে যাবো, দোয়া করে দেবো নাকি? প্রধান বক্তা আছে, আমি চলে যাই। এরপরে প্রধান বক্তা ওয়াজ তো করতো, প্রধান বক্তা হয়েছে, প্রধান মেহমান আছে, 1 মিনিট কথা কইলে দিলে ভালো।